সেকেন্ড প্ল্যান অলওয়েজ বেস্ট। এখন বাজে রাত কয়টা? 2:34। ওদের সব খাদকের পেটে লেগেছে খিদে। কেমন আছেন সবাই? সবাইকে ইলাস উইন্ডোজের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি পুরনো ঢাকা। ঢাকা শহরের ইতিহাস 400 বছরের বেশি পুরনো। পুরনো ঢাকার অলিগলি, লালবাগের কেল্লা, হাতির ঝিল সব এই শহরের ঐতিহাসিক উত্তরাধিকারী জীবন্ত করে তোলে। পুরানো ঢাকার রাত নামলেই এক অন্যরকম রূপ ধারণ করে। রাস্তাগুলো আলো কমে আসে, কিন্তু স্ট্রিট ফুডের গন্ধে গলিগুলো জীবন্ত হয়ে ওঠে। চকবাজারের ফুচকা, মিষ্টি, কাবাব, চাট, বিরিয়ানি সব মিলেমিশে রাতের ঢাকা যেন এক উৎসবের নগরী। এই যে আমরা পৌঁছে গেলাম কথা বলতে বলতে পুরান ঢাকায়। এটা পুরনো ঢাকার রাতের দৃশ্য। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এবার আমরা খেতে যাচ্ছি বিউটি লাচ্ছি, বেশ নাম করা এখানকার। এই যে এটা হচ্ছে আমাদের ওই নাতি 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 তাই তো, নাতি। এইটা ঠিক আছে। ওর নাম হচ্ছে মুরিকি। আমি বলছি, আমি যদি তুমি আমার সাথে যাচ্ছ, আমার নাম প্রোটিন, তোমার নাম মুরিকি, ঠিক আছে? আমি প্রোটিন, তুমি মুরিটিন, তোমার নাম কিন্তু এইটা। কি নাম বলো তিন? এখন বাজে রাত 6টা। রাত এখন 2টা বাজে। আমরা এসছি বনানী থেকে বিউটি লাচ্ছিতে। কত শখ এই যে বিউটি লাচ্ছি। হ্যাঁ, বিউটি লাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, কি ভালো লাগছে? হ্যাঁ, কি রস আমাদের। রাত 2টা বাজে মনে হয়েছে লাচ্ছি খাওয়া দরকার। পুরোনো ঢাকায় চলে আসছি লাচ্ছি খাচ্ছে, বিউটি লাচ্ছিতে, তাই তো? হ্যাঁ, বিশাল বিশাল ব্যাটালিয়ান। বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা, এটা মূলত লাচ্ছির জন্য বিখ্যাত পুরোনো ঢাকায়। তা আমরা অনেক আগে থেকে নামটা জানতাম, সেই কারণে এখানে আমরা এসেছি এটা খাওয়ার জন্য। তা আপনাদের সাজেশন থাকবে যে রাত্রেবেলা আসার, কারণ কি পুরোনো ঢাকায় অনেক যানজট থাকে। এই যানজটটা এমন জন্য রাত্রে করে আসলে তখন আপনার গাড়ি নিয়ে এখানে ঢুকতে পারবেন। একটু জাস্ট আপনাদের প্রাইসটা একটু দেখানোর চেষ্টা করছি এখানে লাইভ প্রাইসটা এই স্ক্রিনে। আমাদের সাথে নতুন একজন মেম্বার অ্যাড হয়েছে। একজন না, দুইজন। একজন হচ্ছে আমাদের ভাগ্নি বউ, আপনারা এর আগে পিয়ারে দেখছেন। আর এটা হচ্ছে আমাদের ভাগ্নি বউ। এটা হচ্ছে কি আমাদের বিউটি লাচ্ছি খেয়ে এবার আমরা বের হয়েছি আশেপাশটা ঘুরে দেখব বলে। চারিদিকে লাইটিং এবং প্রত্যেকটা দোকানই খোলা। প্রতিটা দোকানই দেখছিলাম আমরা। বিভিন্ন ধরনের খাবারের আইটেম এখানে আছে। আপনি এখানে পরোটা, নান, চাপ, কাবাব, বিভিন্ন ধরনের শিক কাবাব রয়েছে এবং ফ্রুট জুসও আছে এখানে। এই যে আমরা ঘুরে দেখছিলাম জায়গাটা। এবং তেহেরি, বিরিয়ানি হাউস তো রয়েছেই। রাতেবেলা দেখুন, এত রাত তারপরও এখানে মানুষজন দিনের মতনই অনেক মানুষের সমাগম। থাইল্যান্ডের মতো। চলো, রাত বাজে কয়টা এখন? রাত বাজে 3:30 দিন। কিন্তু এখানে সেই থাইল্যান্ডের মতো স্ট্রিট ফুডের মনে হচ্ছে যেন ইয়ে।
এই যে এই দোকানটি বিভিন্ন ধরনের কাবাব বিক্রি করে এবং এখানে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। এরপর আমরা আবার সামনের দিকে এগিয়ে গিয়ে একটি তেহেরি দোকানে গিয়েছে আমাদের সেই ভাগ্নি, ওরা পিয়াল আর ওর সাথে। ওই দেখো পান খাওয়াচ্ছে। এই জায়গাটাতে রয়েছে পানের দোকান। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল লোকটাকে পান খাওয়াচ্ছে। এখানে ফায়ার পান বিক্রি করে এই দোকানটিতে। এখানে বেশ সমাগম মানুষের। কিছুটা সামনে এগিয়ে গেলাম আমরা। এই যে সামনে তেহেরি ঘর, তারই সামনে আর একটু কিছু দূর হেঁটে আমরা একটি জুসের দোকান খুঁজছিলাম এবং সেদিকেই যাচ্ছি সবাই মিলে। এই যে জুসের দোকান, এখানে বিভিন্ন ধরনের ওরা লাচ্ছি, এই জুস এগুলো বিক্রি করে, ফ্রেশ জুস। এবং আমরা অত রাতে বাদামের একটি লাচ্ছি খেয়েছি, বেশ ভালোই ছিল ওদের এখানের এই জুসগুলো। যাই হোক, সবাই মিলে আমরা এখানকার জুসগুলো ট্রাই করেছি এবং আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। এত রাতে একটি নতুন অভিজ্ঞতা হয়েছে আমাদের। পুরনো ঢাকার এই দৃশ্যটি আমার কাছে এটি প্রথম, কারণ আমি এত রাতে কখনোই পুরনো ঢাকায় আসিনি। এটি আমার লাইফে প্রথম আসা এবং এসে বেশ অবাকই লাগছে যে পুরো রাত জুড়েই যেন দিনের একটা আবহাওয়া পাওয়া যাচ্ছে, মানুষজনের ভিড়। এবং এখানকার দোকানিরা বলছিল যে উইকেন্ড যদি হতো, সপ্তাহের ছুটির দিনে আরও বেশি লোক হয় রাতেবেলা, এবং সারা রাতই তারা এসব দোকানপাট খোলা রাখেন। এবং এখানকার বিভিন্ন ধরনের ট্যুরিস্টও আসে এখানে দেখতে এবং খেতে। সব মিলে এখানকার পরিবেশটা একটু অন্যরকম, ভালো লাগবে। যারা দিনের বেলা এখানকার খাবার ট্রাই করতে পারেন না, তারা রাত্রে অবশ্যই আসবেন এবং আপনাদের একটা সুন্দর সময় কাটবে। এটা ভালো তাই? আচ্ছা, এইভাবে কাটবে। চিকেন চাপ। চিকেন চাপ, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন আছি পুরনো ঢাকাতে। এখন বাজে রাত 4টা, 4:30 বাজে এখন। এই 4:30 বাজে আমরা এখানে এসেছি চিকেন চাপ নিতে। দেখুন কিভাবে এরা চিকেন চাপ তৈরি করে। এখানে অনেকটা থাইল্যান্ডের ব্যাংককে যে সিস্টেমের মাধ্যমে এরা দোকানপাট খোলা রাখে, আমাদের এখানেও ঠিক ওরকম চেক চালু হয়েছে আর কি পুরনো ঢাকাতে। একদিক দিয়ে ভালো যে দিনের বেলা পুরনো ঢাকাতে তো আসাই যায় না, তবে রাত্রেবেলায় দোকানগুলো খোলা থাকলে আমরা অবশ্য এই জায়গাগুলোতে আসতে যায় আর কি খুব সহজে। হ্যাঁ, ওই যে ঠিক আছে। এটাই কি আছে? হ্যাঁ, পিয়াল আর আমার হাজব্যান্ড মিলে ওখানে চিকেন চাপ এবং পরাটা এগুলো নিচ্ছিল। আমরা পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, কারণ এত ছোট রাস্তা, রিক্সা বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে, যার কারণে রাস্তার পাশে দাঁড়ানোটাই মুশকিল হয়ে গেছে। আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম রাস্তার পাশে। পরের দিন আমরা গিয়েছিলাম গুলশানের সুলতান ডাইং কাচ্চি বিরিয়ানি হাউসে। এটিরও নাম শুনেছি আমরা,
তাই কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য আমরা পরিবারের যারা আছে আমাদের ব্যাটালিয়ন সহ সবাই মিলেই একত্রে রাতে গিয়েছি এখানে খাওয়া দাওয়া করতে। আমাদের সেই ভাগ্নি জামাই নাতনি সবাইকে মিলেই পরিবারের যারা ছিল তাদের সবাই একসাথে মিলেই আমরা ওখানে গিয়েছি খাওয়া দাওয়া করতে, এবং সুন্দর একটি সময় আমরা পারিবারিক সময় কাটিয়েছি। আমাদের কাছে ভালোই লেগেছে এই খাবারটি। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার নিচে নেমে এসে এখানে একটি সুন্দর রোড রয়েছে, এটি রংপুর রোড নামে পরিচিত। নতুন এই ট্রেনটা এসেছে, এখানে কেক বিক্রি করে এবং বিভিন্ন ধরনের খাবার, তারা স্ট্রিট ফুডও বিক্রি করে এবং এগুলো বেশ রাতে জমজমাট হয়। আমরা সেটি দেখব বলেই বের হয়েছি এবং আমরাও একটু আগুন পান, যেটা ফায়ার পান, সেটা খেয়েছি। এই যে আমি খেয়েছি, তখন আমার হাজব্যান্ড ভিডিও করেনি, এরপরে ওর ভাগ্নে খাওয়ার সময় আমরা এটি ভিডিও করেছি। বেশ ভালোই লোকজন ছিল এখানে। কে খাবে? ও খাবে আগুন? কই দিয়েছে ওরে আগুন? মিষ্টি কি ফুল দিব? না অল্প দিবেন, মিষ্টি একদম অল্প। ভাই আগুন আবার কবে চালান ছিল? দেখো এটা একটু কম দেন। ও এখনো বানায়নি আগুন? আচ্ছা বানাক আগুন। ভালো জিনিস। কই রে ভাই আগুন ধরছে কই? এখনই ধরবে? দেখার জন্য আমরা বসে আছি রে ভাই। বিরাট করে বসে আছি। মোবাইল একটা অন করে বসে আছি ভিডিও করবো বলে। এই যে এখন চলছে আগুন। এই যে জ্বালাই দিয়েছে টিপির মুখে এত বড় মুখ হবে। ভয় পাইছো? আগুন পানের এক্সপিরিয়েন্স নিয়ে এবার আমরা সামনে সেই রংপুর রোডটি ভিজিট করব, একটু দেখব। আমরা এর আগেও এখানে আরও তিনবার এসেছি, কিন্তু যতবারই এসেছি অনেক রাতে, তখন বন্ধ হয়ে গিয়েছিল। সেদিন আমরা সুলতান ডাইনিং খাওয়া দাওয়া করে ওখান থেকেই আমরা এবার যাচ্ছি রাতের সেই রংপুর রোড। এখন নতুন ট্রেন্ড, এটি বেশ এই এলাকায় বেশ জাঁকজমক এবং বেশ পরিচিতি পেয়েছে এখন বর্তমান সময়ে। সেটি আমরা একটু ঘুরে ঘুরে দেখব, কারণ আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গিয়েছে। আমরা জাস্ট একটু ঘুরে দেখব যে কি হচ্ছে এখানে, বা কী ধরনের খাবার বিক্রি হয়, বা কী কী জিনিস বিক্রি হয়। এটি আমরা টিভিতে বা আমি বিভিন্ন ধরনের ভিডিও ব্লগে দেখেছি এর আগেও, এবং আমার একটি দেখার একটা এক্সপিরিয়েন্স হলো যে আসলে এখানে কি হয়। যাই হোক, এখানে দেখলাম যে সবাই নিজেই বিভিন্ন ধরনের কেক এবং হাতের তৈরি জিনিস সেগুলো বানিয়ে মহিলারা বিক্রি করে। খুব ভালো একটা উদ্যোগ, আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। এটি একটি নতুন ট্রেন্ড এসেছে। রংপুর রোডে রাত্রেবেলায় মেলা বসে, সেই মেলা দেখতে এসছি আমরা এখানে।
3 দিন পরে যে আজকে দেখা পাইছি খালি হ্যাঁ বলতে ভুলাতে রাখতে থাকি হ্যাঁ হ্যাঁ গাড়ি বলছি আমাদের হ্যাঁ গাড়ি হয়েছে এখানে এক্সেসরিজ আছে ওরা কই এখন বাজে রাত কয়টা দাঁড়াও 2:34 ওগের সব খাদকের পেটে লেগেছে খিদে এখন কি করার আইসি আমরা এখন কোন জায়গায় 1 নম্বর স্টেডিয়ামে খিচুড়ি খাওয়ার জন্য এখন খুঁজতেছি কোন খিচুড়িটা ভালো ভাই যশোর খিচুড়ি নামে একটা খিচুড়ির দোকান পাওয়া গেছে কিন্তু লোক নেই ভাই কেন অনেক খাওয়া যাবে না হ্যাঁ চেয়ার দেখতে গেছে আমাকে খাদক আসছে খাদক সাহেব হুম এই যে চলে এসেছি মিরপুর স্টেডিয়ামে অনেক রাতে হঠাৎ করে মনে হলো যে খিচুড়ি খাবো এবং রাত তখন প্রায় 2:30-3টা বাজে এবং সেই মুহূর্তে আমরা কোথায় খাওয়া দাওয়া করা হবে সেটি ভেবেই জাস্ট ঝটিকা একটি অভিযানে আমরা বের হয়েছি সবাই মিলে মজা করার উদ্দেশ্যে মিরপুর স্টেডিয়ামের সামনে যে ছোট্ট টঙের দোকানগুলো সেগুলো থেকে আমরা আমাদের খিচুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্স নেব বলেই বের হলাম। এই হচ্ছে আমাদের খিচুড়ি খাওয়ার এক্সপিরিয়েন্স। এখানে আমরা খেয়েছি, খুব একটা যে ভালো সেটা বলবো না, যেহেতু এগুলো টঙের দোকান, তাই হঠাৎ করে খেলে কিছু হবে না, কিন্তু সবসময় রেগুলারলি খাওয়া ঠিক হবে না, এই স্বাস্থ্যের জন্য ভালো নয়। যাই হোক, আমাদের এই ছোট্ট ছোট্ট রাতের অভিযানগুলো এবং রাতের যে ঘুরে বেড়ানো, মধ্যরাতের ঘুরে বেড়ানোর যেই এক্সপিরিয়েন্সগুলো হয়েছে ঢাকা শহরে এবং ঢাকার মধ্যে আমরা করেছি আমাদের ভাগনা ভাগ্নি এবং ভাগ্নির জামাই এবং আমরা সহ সবাই মিলে, সেটি আমি আপনাদের সঙ্গে আমার এই ছোট্ট আনন্দ ঘন মুহূর্তগুলো শেয়ার করেছি এবং আমাদের সঙ্গে যারা ছিল সবার কাছেই আমরা অনেক কৃতজ্ঞ যে সবাই আমাদেরকে খুব সুন্দর একটি সময় উপহার দিয়েছে এবং স্মৃতিপটে এটিও আমাদের কাছে থাকবে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই ছিল আমার নতুন একটি ব্লগ, যেখানে আমি দেখিয়েছি রাতে, অনেক মধ্যরাতে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া এবং ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা এবং আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আশা করি আমার এই ছোট্ট পারিবারিক ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলেই আমার সার্থকতা। আগামীতে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে, এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন সবাই সবার মতো করে ভালো থাকবেন।